আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। অন্যান্য রেগুলার দিনের মতো আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেগুলার দিনের বাজার নিয়ে একজন মা সকাল থেকে কী কী কাজ করে থাকে, সকাল থেকে রান্না বান্না এরকম নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে যখন জানালাটা খুলে দিচ্ছিলাম, গাছগুলা কাকরুলের গাছগুলা একদম তাজা হয়ে আছে। সকাল সকাল প্রকৃতির বাতাসে গাছগুলো একদম খুব সুন্দর হয়ে আছে। তারপরে চলে আসলাম আমার রান্নাঘরে নিজেদের জন্য নাস্তা বানানোর। এসে আমি চুলায় একটা হাঁড়িতে নুডলসগুলো বসিয়ে দিয়েছি, সাথে কতগুলো গাজর দিয়েছি বাচ্চাদের জন্য। গতকাল রাত্রে আমি চিংড়ি দিয়ে পেঁপে রান্না করেছিলাম, ওগুলো একটু গরম করে নিচ্ছি। এগুলো যখন হয়ে গেছে আমি তার চুলায়, আমার হাজব্যান্ড যেহেতু ওনাকে আমি প্রত্যেক দিন ভাতটা দিই, চালটা দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। পাশের চুলায় ফ্রাই প্যানে আমি নুডলসের জন্য যাবতীয় যা যা মশলা দরকার এগুলো সবগুলো দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি নুডলসগুলো ঢেলে সুন্দরভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপরে এরই পাকে আমার বাচ্চারাও উঠে গেছে, আমি ওদেরকে সুন্দর করে হাত মুখ ধুয়ে নাস্তাটা দিয়ে দিব। ওরা ঘুম থাকা অবস্থায় আমি নাস্তাটা আসলে রান্না করার চেষ্টা করি। ওরা উঠলে তেমন কোনো রান্না করতে পারি না, কান্না করে বা আরও কোনো কাজ থেকে আরাফকে তো স্কুলে দিতে হয়। এর পাশাপাশি তারপর আমরা নাস্তাটা খেয়ে তারপর আরাফের আব্বু মাছ দিয়ে আসছে। একটা দেখুন তাতই দেখলে আসা তোমার আব্বু কি দিছে দেখো, মাছ দিছে, মাছ মাছ মাছ। হ্যাঁ তুমি তো আসছ, হে বাবা আমাকে বাজাই দিও না, মাছ খাবা তো এগুলা এখন কিনে দিছে টাটকা টাটকা মাছ। মাছগুলো অনেকক্ষণ ভাই শান্তি তাজা। কাটবো না যে তো এগুলো কি করবো, এদিকে আসো। পানিতে দিতে মাছগুলো পানিতে দিতাম, তো পানিতে দিলে এগুলো রান্না করে খাবো না আমরা, ওগুলো কি করব? হাই হাই ওগুলো কি তোমার আব্বু শাক দিয়েছে তোমার জন্য, তুমি শাকগুলো খাবা? এগুলোর নাম কি বলো তো? তুমি মাছ আর শাক দিয়ে ভাত খাবা? কখনো কি খাইছ? খাইছ? আচ্ছা তাহলে আমি মাছগুলো কাটি ফেলি। কেন? মাছ পানিতে দিতাম, পানিতে দিলে এগুলো কেমনে খাবো, রান্না কি করব আজকে? তাহলে আমরা শুকনো শুকনো ভাত খাবো, ঠিক আছে? ভাত খাবার সময় মাছ, গুস্ত, আলু এগুলো খুঁজবা না? ঠিক আছে তাহলে দুপুরে দেখা যাবে। মাকে খুব আদর করতে ইচ্ছা করে, তোমাকে মাছ পানিতে দিবে বলছে যে জন্য। আর হামের গল্প শুনতে শুনতে আমি সুন্দর করে মাছ সবগুলো কেটে নিয়েছি। আসলে আমাদের মানুষের মাঝে যেরকম অনেক সুন্দর কালো লম্বা কাটো আছে, ঠিক তেমনি আল্লাহ তাআলা মাছের মধ্যেও তা তফাৎ দিয়েছে। এই যে দেখবেন মাছ এখানে তিনটা একরকম, আরেকটা মাছ হচ্ছে দেখতে অন্যরকম। ওই মাছটা আসলে দেখতে আমার কেমন জানি লাগতেছে, তারপরও কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটার একটা খুঁত আছে, এটা হয়তো মাছের খুঁত। সব কিছুরও আল্লাহ তাআলা ব্যতিক্রমী দিয়েছে, কাউকে আবার বেশি সুন্দর, কাউকে কালো, কাউকে লম্বা, কাউকে কাটো, এগুলো সব আল্লাহর নিয়ামত। তো মাছগুলো আমি কেটে পিস করে তারপর সুন্দর সবগুলো নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে ফেলতেছি। এখানে হয়তো 1 কেজি মাছ হতে পারে, সবগুলো একসাথে রাখবো, কেননা আমার বাচ্চারা তো রান্না করা মাছ খায় না। তো আমাদের জন্য কতগুলো টমেটো দিয়ে ঝোল করে রান্না করব। পাশাপাশি আচ্ছা তো আমার বাচ্চাদের জন্য কতগুলো ফ্রাই করে দিব। আমি যখন বয়সটা দিচ্ছিলাম আমার আরহাম আমাকে বলতেছে, আমি যখন বলছিলাম আমার বাচ্চারা মাছ খায় না, তো আমার আরহাম বলতেছে আম্মু আমি মাছ খাই। সত্যি এটা শুনে অনেক হাসি পাচ্ছিল আমার বয়সটা দিতে।
আসলে মাছ খায়, তবে ফ্রাই করে দিলে খায়, এই জন্য বাচ্চাদের সামনে আসলে মিথ্যা কথা তো একদমই বলা যায় না। আমি তো মিথ্যা বলতেছি না, ও রান্না করা মাছ খায় না, ও তো সেটা বুঝে নাই। তো রান্নাঘরের কাজকর্ম একদম শেষ করে ফেলেছি। এরপরে আমার যে র্যাক আছে ওই র্যাকের নিচের ট্রেগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিব। এগুলো সপ্তাহ ভিতর 2-3 বার করে ধুতে হয়, না হলে ওখানে পানি জমে গন্ধ ছড়ায়। গন্ধ না হওয়ার আগে আমি কি করি, ভালো করে ধুয়ে নিই ওই ট্রেগুলো, ধুয়ে 2-3 দিন পর পর সুন্দর করে এগুলো ঢুকাই দিই। মোটামুটি রান্নাঘরের কাজকর্ম সবগুলো শেষ করে ফেলেছি। তারপর আমি বেডশিটটা সুন্দর করে ধুইয়ে, যেহেতু মাছ ওখানে ধুয়েছি ভালো করে, তো মাছের গন্ধ থেকে যেতে পারে, এই কারণে আমি সুন্দর করে বেসিনটা ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। এখনও ঘরের কোনো কাজকর্ম করি নাই, বা আমার ছেলে আর একটু স্কুলে দিয়ে আসছে আমার মেয়ে, তো ওকে আনার টাইমও হয়ে গেছে প্রায়। আমার আরহামকে টিভিটা চালিয়ে আমি রান্নাঘরের কাজগুলো সেরে যাচ্ছি। আসলে বাচ্চাদেরকে তো একটু কাজ দিয়ে ব্যস্ত রাখতে হয়, না হয় ওরা কান্নাকাটি করে কাজের সময়। এই জন্য ওকে ওর পছন্দের কার্টুন দিয়ে টিভিতে আমি আমার রান্নাঘরে চলে আসছি। তো বেসিনটা সুন্দর করে দিয়ে নিছি, সাথে ট্রেগুলো ততক্ষণে শুকিয়ে গেছে। আমি এগুলা আবার যেখান থেকে নিচ্ছি ওখানে ঢুকিয়ে দিছি, যেহেতু ওখানে তালা প্লেটের নিচের অংশ ওখানে তো দিতে হয়। তো অফ ক্যামেরায় আমি পুরা একদম ঘর গুছাই ফেলছি। এটা আমার মেয়ের রুম, এটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আজকে ওর কাঠের মধ্যে একটা সুন্দর করে বেডশিট করিয়ে নিয়েছি। তো সুন্দর আমার মেয়ের রুম। তারপরে হচ্ছে আমার রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার গতকালকে আমার রুমটার কাঠটা আমি একটু চেঞ্জ করেছি, আগে ছিল একরকম, এখন আরেক রকম করে ফেলেছি। এই তো এখন আমার রুমের খাটটা এটা তো সুন্দর করে আমি একটা বেডশিট দিয়ে দিছি, এটাও সুন্দর করে গুছিয়ে আমার মেয়ের পড়ার টেবিলটা সবগুলা গুছিয়ে আমি একবার ঘরটা ঝাড়ু দেওয়ার পালা। সব কাজ শেষ করে আমি যখন আসতেছি আমার রুমে, তো আমার রুমে দেখতেছি আমার ঘরে মুসল্লি সুন্দর করে নামাজ পড়তেছে। এই তো আপনারাও দেখেন, ওর নামাজ দেখে আমি একটু ওকে ভিডিও নিলাম। আমার ছোট্ট আরহামকে ও মার্শাল্লাহ সুন্দর করে নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে। আমার মেয়ের যায় নামাজ, তো এখন আরহাম নিচে। আমার মেয়েও এক সময় এতটুকু ছোটো ছিল। আসলে মেয়েরা দেখতে দেখতে বড় হয়ে যায়, সব বাচ্চারাই। তো আজ অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। আমার যদি ভিডিও কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য একটি ভিডিও ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।